গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো রান্না পুজো। তো আজকে বিশাল একটা ব্যাপার। আজকের দিনটার জন্য আমরা কবে থেকে অপেক্ষা করে থাকি যে আজকের দিনটা কবে আসবে। তো কাল থেকে বৃষ্টি যা হচ্ছিল, তো আমাদের বাড়ির লোক মানে যারা রান্নাবান্না করে মায়েরা সব ভয় পেয়ে গেছিলো, আজকে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি হবে, সব ধেসকে যাবে। মানে এত কষ্ট করে সব রান্না বান্না করতে হয়, সবজি আরে কাটতে অনেক ব্যাপার থাকে। তো যাদের রান্না পুজো হয় তারা জানো আজকের দিনটা কতটা খাটাখাটুনির দিন। বাট আজকে রান্না পুজো এটা ভেবে আমার খুব খুশি লাগছে। আর আজকে কিন্তু রোদ্দুরটা সেরকম ওঠেনি, বাট বৃষ্টিটাও পড়েনি, এইটাই কিন্তু ভালো একটা পয়েন্ট। আর দেখো কালকে সব জামা কাপড় ভিজেছিল, এখানে ছাদ ভর্তি করে আমি আবার সব মেলে দিয়েছি, কারণ মা আজকে ছাদে উঠতে পারছে না, কারণ নিচে এতটাই কাজ না, সেজন্য মা নিচে কাজ করছে আর আমি এসেছি এই ছাদে জামা কাপড় মেলে দেওয়ার জন্য। তো ঠাকুরের বাসন কোসন সব ধোবো, পাখিদের খেতে দেবো। তো আমারও আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। বলো, আমি সকালবেলা এসেছি, এই যে আমি অপরাজিতা গাছ বসিয়েছিলাম না, এখানে একটা লাঠি দিয়ে দিতে হবে যাতে অপরাজিতা ফুলের গাছটা ভালো করে ওঠে। এই যে এখানে অপরাজিতা গাছেরটা হয়েছে, ধরে গেছে একটা এরকম, এইটা ছিল কাছে, তো এই পাইপটা আমি দিয়ে দিয়েছি, পরে কিন্তু আমি ভালো করে দিয়ে দেবো, বা বড় ভাইদের বলবো একটা সুন্দর লাঠি ধরিয়ে দিতে, যাতেই আমার এই অপরাজিতা গাছটা বড় হয়। তো এখানে দেখো ফুল গাছগুলো আমার, এ রে দেখো আবার এই যে সকালবেলায় দেখো আমাদের বুবু উঠে পড়েছে, আর তার সাথে কত গুলি নিয়েছে। আর এই গুলিগুলো জানো কি তোমরা, এই গুলিগুলো ছোটোবেলায় আমরাও খেলতাম, এত মজা লাগতো না। আর এই যে এই আমাদের বুবু সোনা, ও গুলিগুলো নিয়ে ও খেলা করতে বসে পড়েছে সকালবেলা। আর আজকে স্কুল তো ছুটি, বুবুদের পরীক্ষা হচ্ছে, সেই জন্য আজকে কিন্তু স্কুলটা বুবুদের ছুটি। আর এই গুলি নিয়ে সারাক্ষণ বুবু আছে। বুবু ভালো লাগছে এই গুলিগুলো নিতে, ছোটোবেলায় আমরাও খেলতাম জানো বুবু। তুমি জানতে না, তুমি কি করেই বা জানবে। তো চল এখন নিচে চলে যাচ্ছি আমি, ঠিক আছে, টাটা। এখন কি করবো এখানে থেকে বুবু? আর ভিডিও তুলে লাভ নেই, মানে এখন পাগলা হয়ে গেছে ভিডিও তোলার জন্য। আগে কিন্তু যখনই ভিডিও তুলতাম ও তখনই চলে যেত দৌড়ে দৌড়ে, আর এখন নাকি গুলির ভিডিওটা তুলতে হবে। তো তোমরা সব কমেন্ট করে বলবে তো বুবুর এই গুলিগুলো কীরকম লেগেছে, আর তোমরা কি এরকম গুলি খেলতে ছোটোবেলায়, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর খুব জোরে কিন্তু বৃষ্টি এসে গেছে। আর কি অবস্থা বলো, আমি জামা কাপড় সবে দিয়ে এলাম, আবার কিন্তু সব তুলতে হলো, আর আমি তো পুরো ভিজে গেছি। আর দেখো বৃষ্টিটা এইভাবে হলে কি করে কি হবে, সব রান্না বান্নার ব্যাপার আছে, কাটাকুটির ব্যাপার আছে, মানে অবস্থা পুরো বেহাল হয়ে যাচ্ছে আজকে। সবাই ভেবেছিল আজকে হয়তো বৃষ্টিটা থেমে যাবে, বাট থামেনি। কি ভিডিও ভালো, এইটা কি ভালো বুবু, রেখে দাও, এইটা রেখে দাও, এখন যেখানে ছিল সেখানে রেখে দিয়ে এসো। এইটা না কিন্তু বেশ ভালো। তো এটা সবসময় কি ইউজ করা যায় বলো? মাথায় চুটকি বেঁধে দিলাম, সেটা কি হলো, সেটা তুমি খুলে ফেললে, একদম উচিত হয়নি বুবু। চল এটা দৌড়টা আমি দিয়ে দিই।
এখানে কলেজের মধ্যে না ওই চলো মামা এখন কলা পাতা কাটতে গেছে, আমরা দেখে আসি। বুবু আস্তে আস্তে চ, চারিদিকে এত জল ভর্তি হয়ে গেছে। বুবু দেখেছিস? দেখি মামা কোথায়। পুরো কিন্তু মানে কাদা ভর্তি হয়ে গেছে, যেহেতু পুকুর পার। কি অবস্থা দেখো, মানে আমাকে এইটাতে যেতে হচ্ছে তোমাদের শুধু দেখাবো বলে, নয়তো আমি এখানে কোনো দিনও আসতাম না। এই এসে গেছে, এই যে এখানে মামা কলা পাতাগুলো কাটছে। এই যে এই কলা পাতাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই কলা পাতাতে সবাই কিন্তু খাওয়া দাওয়া করবে। এই রাস্তাটা দিয়ে আমি এসেছি, দেখো পুরো কাদা ভর্তি। মামা সে ওপরটা পারো না, ওপরটা ওই ওপরটাই সামনে। বুবু তুমি নারকেল খাচ্ছ সকালে বেলায়? ভালো লাগে? সব এইদিকে আমাদের কাটাকুটি কিন্তু মানে শুরু হয়ে গেছে। আর কলা পাতাগুলো কেটে আনলাম, তোমরা দেখেছো। মানে আমি কাটিনি, মামা কেটেছে, জাস্ট আমি ভিডিওটা করতে গেছিলাম। তো এই কলা পাতাগুলো কিন্তু আমাদের খাওয়ার জন্য রাত্রে, এই যেখানে কলা পাতাগুলো রাত্রে খাওয়ার জন্য। আর ওই দিয়ে কিন্তু সব কাটাকুটি এখন শুরু হয়ে গেছে। আর বৃষ্টির যা অবস্থা, যে আকাশ দেখো, আকাশ কিন্তু পুরো ঘন কালো মেঘে ঢাকা হয়ে গেছে। আমিও পুরো ভিজে গেছি, জামা কাপড়গুলো সব তুলতে তুলতে। আর মায়েরা সবাই মিলে এখানে কাটাকুটি করছে, কারণ একার দ্বারা তো কাটাকুটি এত সম্ভব না। দেখো সবাই কিন্তু একসাথে মিলে কাটছে। আবার এরা তিনজন উঠে পড়বে, আবার আরো তিনজন বসবে, মানে এই সবই কিন্তু হবে। কারণ যেহেতু অনেক সব মানে সবজি আছে, তো সেই জন্য। আজকে রান্না পুজো, তো তুমি জিজি খাবে? কি হয়েছে? তুমি জোয়ান খাবে? দাদা দাদা বলেছে জিজি খাবে। দিয়ে দাদা কোনটা? এতে তো জোয়ান নেই তো, এখন জোয়ান নেই বাবা। হ্যাঁ এটা নাও। কি উতা? তুমি জোয়ান খাবে? এখানে জোয়ানটা নেই। জোয়ানটা তুমি কোথায় নিয়ে গেলে আমি তো জানি না। কি বলছো বলো তো তুমি?
আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না বনি কি বলছে। সোনা বনি আমার কি হয়েছে দেখো উতা কি, ও এইটা নেবে, এ নাও ধরো। এইটাও নেবে না ও, জোয়ানটা চলো তোমায় জোয়ান দিচ্ছি চলো। কোন গালে খাবে দেখাও। এইটা নেই বলে কাঁদছিলে, হ্যাঁ এইটা নেই বলে কাঁদছিলে, তাহলে একটু হেসে দাও নালে নিয়ে নেবো। ওই হাসো কই রে বনি, কি করবো এটা খুলে মাথায় পরিয়ে দেবো? কোথায় কোথায় লাগাবে? মাথায় দাঁড়াও। আর কত মাথায় লাগাবি, কোথায় আবার ঠোঁটে লাগাবে? কোথায় লাগাবে দেখিয়ে দাও। এটা ঠোঁটে, ও ভেবেছে এটা লিপস্টিক, ও ঠোঁটে লাগাবে বলছি। এ কি সাজতে পছন্দ করে? তুমি খুবই পছন্দ করো, দাদা বলছে তুমি সাজতে খুবই পছন্দ করো। ও তুমি পছন্দ করো। ক্রিম কোথায় মাখবে সেটা গালে, আর লিপস্টিক কোথায় দেবে? ও বাবা, এ কে, কে সুন্দরী তুমি, কে সুন্দরী? একটা গান করো তবে মা। সবাই হাততালি দাও, খুব ভালো গান গেয়েছে বুবু, হাততালি দাও। একটু নাচো নাচো, একটু নাচো, ঝিঙ্কা চিকে একটু নেচে দাও। দেখেছো বনি এইটা নেবে, এইটা মাথায় পড়বে বলে ও ভেবেছে এটা গালে মাখবে, ঠোঁটে দেবে, সব কিছু করবে, তার জন্য মানে যা ইচ্ছা তাই করবে। না আর দেবো না এটা, না এটা দেবো না, এটা বাচ্চাদের, এটা দিলে স্কিনে এফেক্ট হবে, দেবো না তোমাকে। দেখেছো একটুখানি মেয়ে, আর এইটা নিয়ে দেখো কি পড়েছে দেখো। এই বুবু তুমি কি পড়েছো, আমার দিকে তাকাও একবার। বুবু এইদিকে তাকাও, তুমি কি পড়েছো? হ্যাঁ তুমি নাইটি পড়েছো? কি অবস্থা দেখো, ছোট বলেই যা হয় আর কি। মানে কি আমরা ছোট যখন ছিলাম তখন মায়েদের শাড়ি নিয়ে পড়তাম, আর এ দেখো আমাদের নাইটি নিয়ে পড়েছে। এই বুবু তোমার ভালো লাগছে? অনেকে দেখো সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি, তবে ও শান্তি পেয়েছে। আর এই যে আমি আছি এখানে, বুবু তো আমরা এখানে তিনজনে বসে আছি, কারণ সবাই ওইদিকে আনাজপত্র সবজি সব কাটাকুটি করছে। তো কখন ধরে করছে বলো, 3-4 মানে 2 ঘন্টা তো হয়েই গেছে, তো অনেকক্ষণ ধরে কিন্তু ওরা করছে। আর আমরা দেখি ওরা এখনো সবজি কাটছে, কতদূর কেটেছে সেইগুলো দেখে আসিস, দেখেন কমপ্লিট হয়ে হয়ে এসেছে। চল
সেই সকাল থেকে কাটাকুটি শুরু হয়েছিল আর এখন কিন্তু গিয়ে শেষ হলো। তো এখন বাজে 12টা 15। এই যে এখানে কলা আছে, পটল, কুমড়ো, বটবটি, এইটা ঝিঙে, আলু, উচ্ছে, ঢেঁড়স, বেগুন, চিচিঙে, মানে যাবতীয় যা যা দরকার সব কিন্তু করে দেওয়া হয়ে গেছে। আর মা এখানে নুন হলুদ সব মাখিয়ে রেডি করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছি তেঁতুল, এটা কিন্তু আমাদের গাছের তেঁতুল, কালকেই পাড়া হয়েছে। আর এটা সেই ছাঁচি কুমড়ো যেটা বলা হয় সেইটা আছে। তো দেখেছো তো কত কষ্ট হয় রান্না পুজোতে। আর যাদের রান্না পুজো থাকে তারাই জানে যে কতটা মানে কষ্ট করতে হয়, সবাইকে কত খাটাখাটুনি করতে হয়। তো যখন রান্না হবে অবশ্যই আমি তোমাদের সব দেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি রেখে দিচ্ছি, এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে দুপুরবেলা থেকে আমাদের রান্না হবে। আর দিদা যেহেতু একটু বয়স হয়েছে তোমরা দেখেছো, তো আমার দিদাকে, তো দিদা একটু তাড়াতাড়ি ভাজা পিঠেটা করতে বসে, তো সেটা তোমাদের অবশ্যই আমি দেখাবো। তো ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। বাজে 1:45 মতন। তো চলো এখন আমরা একটু খেয়ে নিয়ে যাক, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে কে কী করছে তারপরে দেখবো। আর আজ কিন্তু আমি জিমে যাব, যেহেতু আগের দিন আমি রবিবার ছিল, তার শনিবারে আমি যেতে পারিনি বৃষ্টির জন্য। আর কালকে মঙ্গলবার, কালকে ছুটি আছে, তো সেই জন্য আজকে আমাকে জিমে যেতেই হবে। ইচ্ছা করছে না, বাট যেতেই হবে, কিছু করার নেই। তো তোমাদের এইদিকে সব দেখিয়ে তারপরে আমি কিন্তু জিমে যাব। তো চলো ভাতটা খাওয়া যাক এখন। তো আজকে আমাদের দুপুরের খাবার আছে ভাত, পোস্ত আলুর তরকারি, আলু ভাজা, পটল ভাজা, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা। আর এই যে আমাদের গাছের পেঁপে, সেদিনকে যে গাছ ভেঙে গেছিলো, তো গাছের পেঁপে ভাতে এই ডাল। আর এখানে আমি একটু রায়তা করে নিয়েছি। তো আজকে বিকালে তো মাছ টাছ অনেক কিছু হবে, সেই জন্য আজকে নিরামিষ, এই মানে এই বেলাটা নিরামিষ খেতে হয়, তো আমরা নিরামিষ খাচ্ছি। আর এই যে, তো চলো এটা খাওয়া যাক। দিদা এখানে পিঠে করতে কিন্তু বসে গেছে, এই যে। তো দিদা কি বলবো, দিদার তো বললাম দিদার শরীরটা খারাপ, দিদার বয়সও হয়েছে, সেই জন্য সন্ধে হওয়ার আগে দিদাকে পিঠেটা করা চাই, সেই জন্য দিদা এখানে করতে বসে পড়েছে। এই যে তো দিদা এখানে করছে বসে বসে, একা একা আস্তে আস্তে করছে। দিদা তাড়াতাড়ি একটু ভাজা পিঠাটা তৈরি করতে বসে পড়েছে, আর আমি 2 পিস নিয়ে চলে এসেছি। আর এই বছরেই একটাই দিন ভাজা পিঠাটা এত দারুণ করে হয় আর এত টেস্টি হয় না, তোমাদের কি বলবো, যারা খেয়েছে তারাই জানো। আর দেখো বৃষ্টি কিন্তু এখনো পড়ছে, যাই হোক। আর এই চারপাশটা এত সুন্দর কড়মড় করে আওয়াজ হয়, এত সুন্দর মুচমুচে হয় না, খেতে দারুণ লাগে, দারুণ। যারা না খেয়েছে তারা এই স্বাদটা বুঝতেই পারবে না।
তো দিদার বয়স হয়েছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করতে বসেছি। আর দিদার মতন ভাজা পিঠা কেউ তৈরি করতে পারে না, সেখানে দিদারই দায়িত্ব থাকে ভাজা পিঠা করা। তো দিদা একটু তাড়াতাড়ি বসে পড়েছে। তো আজকে কিন্তু আমি জিমে যাব তোমাদের বললাম, তো জিম থেকে এসে তোমাদের সব কিছু আরও দেখাবো। তো এখন রাখি, একটু পরেই কিন্তু আমাকে জিমে যেতে হবে। সবে মাত্র আমি জিমে ঢুকেছি আর তারপরে দেখছি কি বৃষ্টি না হচ্ছে। আর আজকে কিন্তু আমার আসার একদম ইচ্ছা ছিল না, বাড়িতে রান্না পুজো কত রান্না বান্না আছে, বাট জিমে আসতে হবে। দুদিন আসা হয়নি, কালকেও ছুটি আছে বিশ্বকর্মার জন্য। তো আজকে এসেছি, তো মনটা ভীষণ খারাপ, বাড়িতে কত রান্না বান্না হচ্ছে সেই সব মিস করছি খুব। তো যাই হোক, এখন যে চলে এসেছি জিমে, তারপরে যে বৃষ্টি হচ্ছে এটি অনেকটাই ভালো, কারণ বৃষ্টিতে ভিজে আমাকে আসতে হতো। তো চলো এখন আমি রাখছি, জিম থেকে ফিরে বাড়িতে দেখা হবে তোমাদের সাথে। সবেমাত্র এলাম, তো এখন কিন্তু সব মাছ নিয়ে চলে এসেছে। এবার দেখবো আমাদের কিরকম কি মাছ এনেছে, তোমাদেরও দেখাবো। তো চলো দেখা যাক।
তো আজকে দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো, আর আশা করছি তোমাদের ভিডিওটা দেখে তোমাদেরও খুব ভালো লেগেছে। তো চলো এখানে আমি ভিডিওটা রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।